আসসালামু আলাইকুম, সবাইকে ইনফোটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের আপওয়ার্ক লাইক প্রজেক্ট নিয়ে ডিসকাস করব। আপওয়ার্কে গতকাল একটি প্রজেক্ট সম্পন্ন করেছিলাম। প্রজেক্টটি আসলে বিডের মাধ্যমে আমার মানে বিড করার মাধ্যমে কাজটি পেয়েছিলাম। তো কাজটি ছিল, জবটি ছিল হচ্ছে বেসিক্যালি ইস্যু the issue I am framing is before I had my blog page on site set as my home page, where the site page is listed out and additional pages can be viewed from this pages domain.com page to domain.com page and so on. I then change my home page to static page and my blog page to another separate page. My problem I am having is in regard to that is the page domain.com page 2 and so on are simply showing the home page. I don't want to this page even exist on my site instead of showing the home page. I have tried to refresh the permalink through WordPress as though the design hasn't fixed the problem. I don't know if it is related to WordPress or database etc. Basically, I want these issues to be solved. If the issue is more complex, I am willing to increase earnings. মানে হচ্ছে তার সাইটের লিঙ্কটা দেয়নি সে এখানে, তো তার মানে হচ্ছে তার সাইটে পার্মানেন্ট জনিত করে একটা ইস্যু হচ্ছে। সো এটার জন্য আমি বিড করেছিলাম, আর একটা বাজেট ছিল $20 থেকে $25 ঘন্টা আওয়ারলি বেসিস। সো আমি এটা ফিক্স প্রাইসে বিড করেছি। তো বিট করার পর সে আমাকে নক করার পর অলরেডি আমি কাজটা সম্পূর্ণ করেছি, আর কাজটা আছে আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে তার অলরেডি সে মাইলস্টোন ক্রিয়েট করে আমাকে অফার দিয়েছিল, দেন আমি এটা অ্যাকসেপ্ট করে সাবমিট করে দিয়েছি। এখন সে এটা অলরেডি অ্যাকসেপ্ট করেছে এবং ফিডব্যাকও দিয়ে দিয়েছে। সো আসলে কাজটা ছিল এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটে আসলে আমি যখন এটার পার্মালিঙ্কগুলো চেক করছি, যেমন ব্লগে যাচ্ছি, ব্লগে যাওয়ার পর এটা ব্লগ আসছে, এরপর যদি আমি এই পেজটা যাই, এই পেজটা আসছে। বাট এখানে যদি আমি অন্য কিছু টাইপ করি তাহলে কিন্তু আর আসবে না, মানে এই পেজটা এক্সিস্ট নেই এখানে। এটা কি আসছে আবার? আচ্ছা, যাই হোক, তার যেটা ইস্যু ছিল যে 2 পেজ নাম্বার, যখন 2 পেজের পর 2 আসতো, 2 আসলে 2 লিখলে অথবা যে কোনো ডিজিট লিখলে তার হোম পেজটা চলে আসতো। ঠিক আছে, এখানে কিন্তু অন্য কিছু লিখলে, ডিজিট অ্যালফাবেট লিখলে কিন্তু এই যে এরর আসতেছে, অবশ্যই ওটা হয়তো বা সে কোনো কিছু চেঞ্জ করেছে। এনিও যাক, 404 PHP, আচ্ছা 404 PHP তে কোনো একটা এরর আছে। তো যাই হোক, সো এভাবে যদি সে এটা চেঞ্জ করে বা ডিজিট দেয় তাহলে কিন্তু এটা হোম পেজ আসতেছে। আসলে এইটার জন্য অনেক কিছু চেক করা আছে, তার ওয়েবসাইটের লগ ইনটা এখন সে চেঞ্জ করে দিচ্ছে, যার কারণে আমি আপনাদের লগ ইনটা দেখাতে পারছি না। তো এটা হচ্ছে যে লগিংয়ে পার্মালিঙ্ক সব কিছু ঠিক ছিল, এটা আসলে একটা ডিফল্ট বিহেভিয়ার, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইটে আপনি যদি পেজের পরে কোনো একটা ডিজিট দেন এই হ্যাশ দিয়ে, তাহলে সে হলো হোম পেজে লোড করে। ফর এক্সাম্পল, আমি একটা আমার অন্য কোনো ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই যে একটা ওয়েবসাইট, এই কাজটা আমি এই সাইটের কাজটা কিছুদিন আগে করেছিলাম, এই সাইটটাকে ওপেন করতেছি এখন। এই যে এটা ওয়ার্ডপ্রেস সাইট। এখন যদি আমি এখানে পেজের পর পেজ লিখে রিফ্রেশ দিই, এটা কিন্তু 404 পেজ নিয়ে যাবে, 404 পেজে নিয়ে যাবে। যদি আমি পেজের পর স্ল্যাশ দিয়ে যে কোনো ডিজিট দিই, ও এটা হোম পেজে শো করবে। দেখছেন, হোম পেজে শো করতেছে। আমি সেম আরেকটা ওয়েবসাইটে চেক করি এটা কনফার্ম হওয়ার জন্য। আমার আরেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওপেন করছি। এই যে এটা, এখানেও যদি আমি সেম পেজ ওপেন লিখি, এটা কিন্তু পেজ নামে কোনো পেজ নেই, যাই 404 পেজ নিয়ে আসছে। কিন্তু পেজের পরে যদি আমি এটাকে যে কোনো ডিজিট বসায় দিই, তাহলে কিন্তু ও হোম পেজ লোড করতেছে। এক লিখলে হোম পেজ লোড করে, যে কোনো ডিজিট, শুধু ডিজিট লিখলে হোম পেজ চলে আসবে। সো আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের যদি ওয়ার্ডপ্রেস সাইট থেকে থাকে আপনারা জিনিসটা দেখতে পারেন যে পেজ লিখে পেজের পর স্ল্যাশ দিয়ে যে কোনো ডিজিট দিলেন, আপনাদের হোম পেজটা লোড হবে। সো এটা আসলে কোনো ইস্যু না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট স্ট্রাকচার। এটা ওয়ার্ল্ডে যত ওয়ার্ডপ্রেস সাইট আছে সব ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সাইটে এটা হবে। সো আসলে ক্লায়েন্টকে পরবর্তীতে আমি এই জিনিসটা আসলে অনেকক্ষণ সময় নষ্ট করেছি এটা চেক করার জন্য, আর এই জন্য হেল্পও নিয়েছি আমি। তো
যেটা হয়েছে যে আসলে এটা একটা ডিফল্ট বিহেভিয়ার, তো এটা আসলে যদি আপনারা জেনে থাকেন তাহলে আসলে এটা কোনো সমস্যা না। সো ক্লায়েন্টকে আমি পরে মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আসলে এটা কোনো ইস্যু না, এটা হচ্ছে একটা ডিফল্ট ওয়ার্ডপ্রেস সিস্টেম, এটা এইভাবেই কাজ করে। সো পরবর্তীতে সেও নিজেও অনেকগুলো সাইট চেক করলো, করার পরে যখন সে দেখেছে না আসলে এটা ইস্যু না, এটা আসলে এত চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ কেউ আসলে এইভাবে সার্চ করতে যাবে না। আর যদিও সার্চ করতে যায় এই যে পেজের পরে ডিজিট বসিয়ে কেউ সার্চ করবে না, এটা আসলে একটা কিউরিসিটি থাকে সবার, মানে সে হয়তো বা এটা ফেস করছে যার জন্য তার কাছে কিউরিসিটি লাগতেছিল যে এটা আসলে কি কোনো সমস্যা নাকি। সো এটা আসলে কোনো সমস্যা না, পরবর্তীতে সে এনশিওর হয়েছে এবং সে আমাকে কমপ্লিট করেছে এবং ফিডব্যাক দিয়েছে। সো এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন ছিল তার। দরকার ছিল যে আসলে সে ভাবতেছিল যে এটা কোনো একটা ইস্যু যার কারণে যার পেজের পর সংখ্যা দিলে তার হোম পেজ আসতেছে কেন। সো পরবর্তীতে সে যখন কনফার্ম হলো যে না এটা আসলে ওয়ার্ডপ্রেসের সিস্টেমই এরকম, তারপর সে এটা মানে শান্তি পেয়ে মানে সেটা কমপ্লিট মানে স্যাটিসফ্যাকশন পেয়েছে। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন কোনো ওয়ার্ক প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন।